মানুষটি হঠাৎ আবিষ্কার করল তার শরীর ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। একসময় তার উচ্চতা ছিল ৬ ফুটেরও বেশি, কিন্তু এখন সে তার ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার স্ত্রীর চেয়েও খাটো হয়ে গেছে। শুরুতে পল ভেবেছিল বয়সের কারণে হয়তো একটু খাটো হয়ে যাচ্ছে, তারই বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু দিন যত গড়াতে লাগলো পরিস্থিতি ততই ভয়াবহ হয়ে উঠল। এখন সে এতটাই ছোট হয়ে গেছে যে বাড়ির পোষা বিড়ালের চেয়েও ক্ষুদ্র। প্রতিদিন বিড়ালটি তাকে শিকারের মতো তাড়া করে বেড়ায়। স্বামীর নিরাপত্তার কথা ভেবে স্ত্রী বাধ্য হয়ে বিড়ালটিকে বাড়ি থেকে বের করে দিল, কিন্তু পলের শরীর দ্রুত আরও ছোট হতে লাগলো। একসময় সে এতটাই ক্ষুদ্র হয়ে গেল যে বিছানায় উঠতেও পারত না। স্ত্রীও আর তার সঙ্গে একই বিছানায় ঘুমানোর সাহস পেল না, কারণ ঘুমের মধ্যে অসাবধানতাবশত পাশ ফিরলেই হয়তো তাকে পিষে ফেলতে পারে। অসহায় হয়ে পল শেষ পর্যন্ত মেয়ের খেলনার ঘরেই থাকতে শুরু করলো। প্রথম দিকে বিষয়টা তার কাছে বেশ মজারই মনে হচ্ছিল, কিন্তু সে জানত না ভয়াবহ বিপদ ইতিমধ্যেই তার দিকে এগিয়ে আসছে। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া বিড়ালটি একসময় বিড়ালের ছোট দরজা দিয়ে আবার ঘরে ঢুকে পড়ল। বিড়ালটিকে দেখে পল ভয়ে লাফিয়ে উঠল। হঠাৎ সে একটি ধারালো প্রান্তে আঘাত পেয়ে আহত হয়ে গেল। রক্তের গন্ধ মুহূর্তেই বিড়ালটির শিকারী প্রবৃত্তিকে জাগিয়ে তুলল। নিজেকে বাঁচানোর জন্য পল একটি বড় পিন হাতে তুলে নিল অস্ত্র হিসেবে, কিন্তু বিড়ালের কাছে সেটি কোনো হুমকিই ছিল না। বিড়ালের আক্রমণ থেকে পালাতে গিয়ে পল অসাবধানতাবশত একটি ফাঁক দিয়ে নিচতলার বেসমেন্টে পড়ে গেল। সে মরিয়াভাবে স্ত্রীর কাছে সাহায্য চাইতে লাগলো, কিন্তু তার শরীর এতটাই ছোট হয়ে গিয়েছিল যে স্ত্রী তার কণ্ঠস্বরই শুনতে পেল না। এদিকে স্ত্রী যখন দেখল বিড়ালটি আবার বাড়ির ভিতরে এসেছে, তখনই তার মনে এক অশুভ আশঙ্কা জেগে উঠল। আর কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারল ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে। জ্যাকের স্ত্রী ভেবেছিল তাকে হয়তো বিড়ালটি ইতিমধ্যেই খেয়ে ফেলেছে, তাই সে বিড়ালটিকে তাড়া করতে করতে ওপরতলায় ফিরে গেল। জ্যাক অসহায়ভাবে শুধু দেখল তার স্ত্রী ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। বেসমেন্টের অন্ধকারের চেয়েও গভীর এক হতাশা তাকে চার দিক থেকে গ্রাস করে নিল। সে মেঝেতে পড়ে থাকা কারও ফেলে যাওয়া একটি ছেঁড়া কাপড় টেনে নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল। ধুলো আর শীতের মধ্যে সে কাটিয়ে দিল সেই প্রথম রাত, যে রাতে মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন তাকে ভুলে গেছে। পরদিন সকালে হঠাৎ মেয়ের ডাক শুনে জ্যাকের ঘুম ভাঙল। সে বুঝতে পারল এখন তাকে বাঁচানোর সম্ভাবনা হয়তো একমাত্র তার মেয়েরই আছে। তাড়াতাড়ি সিঁড়ির কাছে দৌড়ে গিয়ে সে মেয়ের নাম ধরে চিৎকার করতে লাগলো, কিন্তু তার কণ্ঠস্বর এতটাই ক্ষীণ ছিল যে এই বিশাল জায়গায় প্রতিধ্বনিও সৃষ্টি করতে পারল না। ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা একটি চক তার চোখে পড়ল। সে দ্রুত সিঁড়ির ধারে নিজের নাম লিখে দিল, কিন্তু তার কাছে বিশাল মনে হওয়া সেই লেখাটি স্বাভাবিক মানুষের চোখে ছিল কেবল মেঝের ওপর আঁকা একটি এলোমেলো দাগ। শক্তি জোগাড় করার জন্য জ্যাক হঠাৎ ১ মাস আগের একটি ঘটনার কথা মনে করল। বেসমেন্টের এক কোণে সে একবার একটি ইঁদুর ধরার ফাঁদ পেতে রেখেছিল। সেখানে টোপ হিসেবে রাখা পনিরটি এখন তার একমাত্র খাবারের উৎস। সে একটি পেরেক তুলে নিয়ে জোরে ফাঁদের সুইচে আঘাত করল। ভাগ্যবশত ফাঁদটি ছিটকে উঠলেও তার কোনো ক্ষতি হলো না। এরপর জ্যাক যখন ক্ষুধার্তের মতো পনির খেতে ব্যস্ত, তখন তার পেছনে একটি বিশাল আকৃতির মাকড়সা নিঃশব্দে এগিয়ে আসছিল। ভাগ্য ভালো, আক্রমণের আগেই জ্যাক বিপদের আভাস পেয়ে গেল। সে হাতে থাকা অস্ত্র উঁচু করে মাকড়সাটিকে সরে যেতে ইঙ্গিত করল। হঠাৎ এমন প্রতিক্রিয়া দেখে মাকড়সাটিও ঘুরে পালিয়ে গেল। এই ঘটনার পর জ্যাক উপলব্ধি করল যেসব ছোট প্রাণীকে সে একসময় এক পায়ের চাপেই মেরে ফেলতে পারত, এখন তারাই তার জীবনের জন্য মারাত্মক হুমকি। তাই সবার আগে নিরাপদ আশ্রয় খুঁজে বের করা জরুরি। কিছু দূরে একটি বিশাল কার্টুনের বাক্স দেখতে পেল। সে একটি লোহার পেরেক দিয়ে বাক্সে ছোট একটি প্রবেশপথ তৈরি করলো। ভেতরে ঢোকার পর আবার সেটি যতটা সম্ভব বন্ধ করে দিল। অবশেষে সেই ছোট্ট আশ্রয়ে সে অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমাতে পারল। এভাবেই কেটে গেল ১০-১২ দিনেরও বেশি সময়। কিন্তু এই পুরো সময়ে তার স্ত্রী কিংবা মেয়ে কেউই বেসমেন্টে আসেনি। মনে হচ্ছিল তারা যেন জ্যাকের অস্তিত্ব পুরোপুরি ভুলে গেছে। প্রথম দিকে তার মনে যে তীব্র ভয় ছিল, সেটাও ধীরে ধীরে ম্লান হয়ে যেতে লাগলো। সে আর আগামী দিন নিয়ে ভাবত না। ক্ষুধা লাগলে খাবার খুঁজত, ক্লান্ত হলে বাক্সের ভেতর ঘুমিয়ে পড়ত। বিপদ এলে দৌড়ে পালাতো, আর বিপদ না থাকলে চুপচাপ বসে সময়ের প্রবাহ দেখত। এখন তার জীবনটা যেন সত্যিই কোনো বন্য প্রাণীর মতো হয়ে গেছে। কিন্তু সে জানত না তার এই প্রতিটি দিন, প্রতিটি কাজ দূর থেকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছিল সেই মাকড়সাটি। আর একদিন কাকতালীয়ভাবে জ্যাক ও মাকড়সাটিকে আবার দেখতে পেল। ভিডিওটি ভালো লাগলে দ্রুত লাইক করে দিন, আর পার্ট 2 চাইলে কমেন্টে জানান।